আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে পর্বে আমরা 7, 8, 9 এই তিনটি অঙ্ক সমাধান করা শিখব। তোমরা অবশ্যই মনোযোগ সহকারে পুরো ভিডিও ক্লাসটি দেখতে থাকো। আর আমার চ্যানেল যদি তুমি নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি অবশ্যই অল করে রাখবা। আর যারা ফেসবুক পেজে বা আইডিতে আমার ভিডিও দেখতেছো, অবশ্যই এটা শেয়ার করে সবার মাঝে পৌঁছে দেবা। এখানে 7 নম্বর অঙ্কে বলা আছে যে একটি সামান্তরিকের ভূমি উচ্চতার 3/4 অংশ এবং ক্ষেত্রফল 363 বর্গমিটার হলে ক্ষেত্রটির ভূমি ও উচ্চতা নির্ণয় করো। তারা আমাদেরকে এই সামান্তরিকের, যেহেতু এখানে ভূমি উচ্চতার কত অংশ আছে, 3/4 অংশ আছে এবং ক্ষেত্রফল আছে, আমাদেরকে ভূমি এবং উচ্চতাটা বের করতে হবে। খুবই সহজ, তোমরা দেখতে থাকো আমরা অঙ্কটি কীভাবে সমাধান করি। তো এখানে আমরা লিখতে পারি, মনে করি সামান্তরিকের উচ্চতা আমরা একটা ধরে নিতে পারি। সামান্তরিক উচ্চতা তোমরা h মিটার ধরে নিতে পারো। তাহলে সামান্তরিকের উচ্চতা যদি h মিটার হয়, তাহলে ভূমি কত হবে? আমরা জানি যে সামান্তরিক উচ্চতা ভূমির কত অংশ হবে, যে উচ্চতা তোমাদের বলা আছে যে উচ্চতা হবে 3/4 অংশ। তাহলে আমরা লিখতে পারি h এর 3/4 অংশ। তাহলে সমান সমান আমরা লিখতে পারি 3h/4 মিটার। ঠিক আছে, তাহলে আমরা জানি সামান্তরিকের ক্ষেত্রফল ভূমি গুণন উচ্চতা। তোমরা এই অবশ্যই সূত্রটা একটু মনে রাখবা। সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ভূমি গুণন উচ্চতা। তো এখন যদি আমরা ভূমির মানটা বসাই, তো আমরা ভূমি এখানে আছে হচ্ছে 3h/4, আর এখানে ইনটু এখানে আছে উচ্চতা আছে হচ্ছে h। ঠিক আছে, তো আমরা h এখানে বর্গ মিটার দিয়ে দিলাম। যদি এখানে আমরা এখন গুণন করে দেই, তাহলে হবে 3h²/4 বর্গমিটার। তাহলে এখন আমরা প্রশ্ন মতে লিখতে পারি, যেহেতু এখানে সামান্তরিকের ক্ষেত্রফল দেওয়া আছে 363, তো আমরা প্রশ্ন মতে লিখতে পারি 3h²/4 ইকুয়াল টু 363। তো এখানে আমরা এটাতে সাথে গুণন করে দেবো, তাহলে 3h² ইকুয়াল টু 363। এখানে যেহেতু ভাগ আছে অবশ্যই এখানে কী হয়ে যাবে, গুণন হয়ে যাবে। তো আমরা এখানে লিখতে পারি বা, তো h² সমান সমান, যেহেতু এখানে গুণন আছে কী হচ্ছে, ভাগ হয়ে যাবে 363 গুণন 4। আমরা এখানে ভাগ দিয়ে দিলাম 3। যদি এখানে আমরা কাটাকাটি করি, তাহলে আসবে হচ্ছে 121। তো 121-এর সাথে যদি আমরা 4 গুণন করে দেই, তাহলে আসবে হচ্ছে এখানে 4-কে 4, 4 × 8 এবং 4-কে 4, অর্থাৎ 484। তো h ইকুয়াল টু আমরা রুট করে দেই, 484-কে যদি তোমরা রুট করো, তাহলে আসবে কত, 22। তাহলে এখানে আমাদের h, অর্থাৎ h এর মান 22 আসলো। যেহেতু আমরা এখানে সামান্তরিক উচ্চতা h সমান সমান আমরা বলতে পারি 22 মিটার। তাহলে ভূমিটা কত হবে? তাহলে আমরা যদি এখানে মানটা বসাই, অর্থাৎ 3 ইন্টু 22, অর্থাৎ 22 ভাগ কত, আমরা এখানে দেবো 4। তাহলে যদি এখানে গুণন করে দিই, তাহলে হচ্ছে 66কে যদি তোমরা 4 দ্বারা ভাগ করো, তাহলে আসবে 16.5। তাহলে আমরা বলতে পারি সামান্তরিকের ভূমি হচ্ছে, সামান্তরিকের উচ্চতা হচ্ছে 22 মিটার এবং ভূমি হচ্ছে 16.5 মিটার। ঠিক আছে, তো এটি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। এখন আমরা 8 নম্বর অঙ্কটি সমাধান করব। এখানে বলা আছে একটি সামান্তরিকের ক্ষেত্রের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের সমান। সামান্তরিকের ভূমি 125 মিটার এবং উচ্চতা 5 মিটার হলে বর্গক্ষেত্রটি কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। আমরা জানি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √2a। ঠিক আছে, তো এখানে আমরা সামান্তরিকের ক্ষেত্রফল আমাদেরকে বের করতে হবে। যেহেতু এখানে সামান্তরিকের ভূমি আছে 125 মিটার এবং উচ্চতা আছে 5 মিটার, তাহলে এই সামান্তরিকের ক্ষেত্রফলে হবে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের কি সমান। তো আমরা অঙ্কটি দেখো আমরা কীভাবে সমাধান করি, তোমরা একটু মনোযোগ সহকারে দেখতে থাকো ভিডিওটি। সামান্তরিকের ভূমি হচ্ছে 125 মিটার, ঠিক আছে, এবং উচ্চতা আছে হচ্ছে 5 মিটার। তাহলে আমরা জানি সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে ভূমি গুণন উচ্চতা। তাহলে 125 গুণন কত, 5, যদি আমরা গুণন করি, তাহলে এখানে আসবে 625 বর্গ মিটার। ঠিক আছে, যেহেতু প্রশ্নতে বলা আছে যে সামান্তরিকের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের কি সমান, তাহলে আমরা বলতে পারি বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে a মিটার, তাহলে ক্ষেত্রফল হবে হচ্ছে a² বর্গ মিটার।
তাহলে প্রশ্ন মতে আমরা বলতে পারি যে এই যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আর সামান্তরিক ক্ষেত্রফল কি সমান। তাহলে প্রশ্ন মতে লিখতে পারি এ স্কোয়ার সমান সমান 625। তাহলে এ ইকুয়াল টু আমরা এ অল স্কোয়ারকে বসে রুট করবো, 625কে রুট করলে তাহলে এর মানটা আসবে হচ্ছে এর মানটা চলে আসবে হচ্ছে 25, অর্থাৎ বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য আসবে হচ্ছে কত 25 মিটার। ঠিক আছে, তাহলে যেহেতু আমরা জানি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √2a, তাহলে যেহেতু আমরা এর মানটা আমরা বের করছি, তাহলে আমরা যদি এখানে এভাবে বসাই, অর্থাৎ √2 গুণন এর মান হচ্ছে 25। যদি √2a যদি √2 ইন্টু 25 যদি তোমরা গুণন করো তাহলে আসবে হচ্ছে 35 ইন্টু 36 মিটার প্রায়। ঠিক আছে, তো এটি হচ্ছে আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার। এরপর আমরা 9 নম্বর অঙ্কটি সমাধান করব। এখানে বলা আছে একটি সামান্তরিকের বাহুর দৈর্ঘ্য 30 সেন্টিমিটার এবং 26 সেন্টিমিটার। এর ক্ষুদ্রতম কর্ণটি হচ্ছে 28 সেন্টিমিটার হলে অপর কর্ণের দৈর্ঘ্য আমাদেরকে নির্ণয় করতে হবে। এই অঙ্কটি দুটি নিয়ম আছে, তো আমরা আজকে খুব সহজ যে নিয়মটি সেই সহজ নিয়মে অঙ্কটি সমাধান করার চেষ্টা করব। তোমরা অবশ্যই মনোযোগ সহকারে পুরো ভিডিও দেখতে থাকো। তো এখানে আমাদের লিখতে পারি দেওয়া আছে, তোমরা দেখো প্রশ্নটি যে আমরা লিখতে পারি দেওয়া আছে সামান্তরিক কর্ণের দৈর্ঘ্য এ সমান সমান 30 সেন্টিমিটার এবং বি সমান সমান এখানে আছে 26 সেন্টিমিটার, অর্থাৎ সামান্তরিকের বাহুগুলো। ঠিক আছে, এবং ক্ষুদ্রতম কর্ণ হচ্ছে D1 সমান সমান 28 সেন্টিমিটার এবং অপর কর্ণের দৈর্ঘ্য হচ্ছে D2 ইকুয়াল টু হর। তো এখানে আমরা এই লটা মুখস্থ রাখবো যে আমরা জানি যে সামান্তরিকের যে কর্ণদ্বয়ের উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টি এর বাহুগুলোর উপর অঙ্কিত বর্গক্ষেত্রগুলোর ক্ষেত্রফলের সমষ্টির দ্বিগুণের সমান। যেহেতু এখানে সামান্তরিকের কর্ণদ্বয় কি আছে D1 এবং D2, তো এই D1 এবং D2 এর স্কোয়ার ইকুয়াল টু এবং যে সামান্তরিকের বাহুগুলো আছে এ এবং বি এর উপরে স্কোয়ার করে এর সমষ্টি দ্বিগুণের কি হবে সমান হবে। তো এখানে আমরা প্রশ্ন মতে বা শর্ত মতে লিখতে পারি, দেখো D1 স্কোয়ার প্লাস D2 স্কোয়ার ইকুয়াল টু 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা হচ্ছে আমাদের এই লয়ের সূত্র। তোমরা এই সূত্রের মাধ্যমে তোমরা অঙ্কটি সমাধান করতে পারবা। তো এখানে যদি আমরা এখানে মানগুলো এখন বসাই, দেখো D1 এর মান দেওয়া আছে, অর্থাৎ ক্ষুদ্রতম যে কর্ণটি রয়েছে তাহলে 28। তো এখানে আমরা 28 বসাবো, 20 স্কোয়ার করবো প্লাস এর লিখতে পারি D2 স্কোয়ার ইকুয়াল টু 2 ইন্টু এর মান দেওয়া আছে 30, অর্থাৎ 30 স্কোয়ার করতে পারি প্লাস এবার বির মান দেওয়া আছে হচ্ছে 26 মিটার এবং 26 স্কোয়ার আমরা করতে পারি। এখন তোমরা যদি 28 অর্থাৎ 28 স্কোয়ার করো তাহলে এটার মানটা আসবে হচ্ছে 784। ঠিক আছে, এরপর প্লাস D2 স্কোয়ার ইকুয়াল টু, তো এখানে আমরা 2 ইন্টু এখানে 30 স্কোয়ার মানে কি তাহলে হচ্ছে 900 প্লাস 26 স্কোয়ার করলে আসবে হচ্ছে 600 আমরা 76 লিখতে পারি। তো এরপর এখন আমরা এটার সাথে এটা আমরা কি করব যোগ করে আমরা দুইয়ের সাথে গুণন করে দেব। আর এখানে লিখতে পারি D2 স্কোয়ার ইকুয়াল টু 2 ইন্টু যেটা আমরা কি করব যোগ করে দেব। এর সাথে যদি আমরা যোগ করি তাহলে আসবে এখানে 1576 আর এই যে 784 উপাশে যা কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, 784 আমরা উপাশে মাইনাস করে দিলাম। এখন এর সাথে আমরা গুণন করে দেই, তাহলে এখানে D2 স্কোয়ার ইকুয়াল টু, তাহলে এখানে গুণন করলে হবে 3100, গুণন করে তোমরা দেখো 52, 3100 কত হবে 52 এবং মাইনাস 700 কত 84। এবার আমরা লিখতে পারি D2 রুট ওভার এর আমরা এই অল স্কোয়ারটা অবশ্যই রুট করে দিয়ে দিলাম। যদি তোমরা এখানে বিয়োগ করো তাহলে আসবে হচ্ছে 2368। ঠিক আছে, 2368 এবং 2368কে তোমরা রুট ওভার করে দাও তাহলে D2 মান চলে আসবে হচ্ছে এখানে 48.66 মিটার। ঠিক আছে, তো আমাদের যেহেতু বলছে অপর কর্ণের দৈর্ঘ্য কত, আমরা অপর কর্ণের দৈর্ঘ্য D2 মানটা পেয়ে গেলাম। তো আমরা লিখতে পারি এখানে যে অপর কর্ণের দৈর্ঘ্য D2 ইকুয়াল টু 48.66 মিটার প্রায়। তো এটি হচ্ছে আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার। যদি ভিডিওটি ভালো লাগে এবং সামান্যতম উপকার হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, আর যারা ফেসবুক পেজে দেখতেছো অবশ্যই এটা ফলো করে সবার মাঝে পৌঁছে দেবা। সবারকে আজকে এই পর্যন্ত। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।